আচ্ছা দেখো, আজকে আমরা ভয়েস তোমাদের এই যে সিলেবাসে, যে সিটি সিলেবাসে তোমাদের ভয়েস আছে এখানে। আজকে আমরা এটা আলোচনা করব। এখানে ভয়েস অর্থ বাচ্য, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলা হয়। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য এবং প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস এটা কি? এটা হলো কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট সক্রিয় হয়ে কোনো কাজ সম্পাদন করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। অর্থাৎ এখানে এই কথাটা গুরুত্বপূর্ণ, কোনো সেন্টেন্সের সাবজেক্ট সক্রিয়, সাবজেক্ট যদি সক্রিয় থাকে এবং সক্রিয় থেকে যদি সে কার্য সম্পাদন করে তখন সেটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। ওকে, যেমন এখানে আই ইট রাইস, এখানে দেখো আই সাবজেক্ট, ইট হলো এখানে মেইন ভার্ব, রাইস হলো এখানে অবজেক্ট। ঠিক আছে, তারপর এখানে হি রাইটস আ লেটার, এই যে হি সাবজেক্ট, রাইটস ভার্ব, তারপরে এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমরা অ্যাক্টিভ ভয়েসটা কি কি বুঝলাম, যে যেখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, যেখানে সাবজেক্ট যেখানে সক্রিয়, এটাকে আমরা বলছি অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসটা কি? প্যাসিভ ভয়েস হলো কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করানো হয়, বোঝায়, তখন তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। অর্থাৎ সোজা কথা, এখানে সাবজেক্ট সক্রিয়, এখানে সাবজেক্টটা তার যে অবস্থান, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেখানে না থেকে সে যদি অবজেক্টের জায়গায় চলে যায় তখন সেটাকে আমরা বলছি প্যাসিভ ভয়েস। এখানে আমরা দেখেছি আই ইট রাইস, আমি ভাত খাই, আমি সক্রিয়। আর এখানে বলা হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় আমার কর্তৃক। হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, এটা সক্রিয়, এখানে সাবজেক্ট এখানে সক্রিয়, অ্যাক্টিভ ভয়েস। আর এখানে হচ্ছে লেটার ইজ রিটেন বাই হিম, চিঠি, একটি চিঠি লেখা হয় তাহার কর্তৃক। তাহলে এই যে আমরা এখানে এই জিনিসটা কিন্তু আমরা বুঝে গেলাম, তাই না? তো এখানে রুলস অফ চেঞ্জিং ভয়েস, প্রথমে টেন্সের ভয়েস চেঞ্জ, কারণ টেন্স ছাড়া গ্রামার অচল। আমাদের এখানে প্রথমে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের টেন্স ভালো করে বুঝতে হবে এবং টেন্সের যেই রুলস যেগুলো আছে এগুলো ভালো করে তোমরা আশা করি সবাই জানো। রুল ওয়ানে এখানে বলা আছে, রুল ওয়ানে এখানে বলা আছে যে, রুল ওয়ানে এখানে বলা আছে কি, সাউন্ড ক্লিয়ার আছে তো? কথা বোঝা যাচ্ছে সবাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্যার বোঝা যাচ্ছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। ইয়েস স্যার। ওকে, তাহলে দেখো আমরা এখানে দেখি নাম্বার ওয়ান, যে আমাদের ভয়েস চেঞ্জ ভালো করে বুঝতে হলে আমাদেরকে টেন্স ভালো করে জানতে হবে। ঠিক আছে, এই টেন্স ভালো করে জানতে হবে, টেন্স ছাড়া এটা অচল, একদম ভয়েস করা যাবে না। আর হলো আরেকটা জিনিস জানতে হবে যে ভার্বের দুইটা ক্লাসিফিকেশন আছে আমরা জানি, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই দুইটা জিনিস সম্পর্কে আমরা জানি। ট্রানজিটিভ ভার্ব হলো যেই ভার্বের অবজেক্ট রয়েছে, যে সেন্টেন্সে ভার্বের অবজেক্ট রয়েছে সেটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট নাই সেটাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। এখানে আমি একটু লিখে বুঝাই দিই। যেমন এখানে বলি, আমি যদি বলি যে ওই এই সেন্টেন্সটাই দেখো, যেমন এখানে আমি এইটা যদি চিন্তা করি, যেমন আমি এটা এখানে লিখলাম, এই যে ধরো আমি এটা এখানে এই সেন্টেন্সটা এখানে তুলে দিলাম যে আই ট্রাইস। হ্যাঁ, আই ট্রাইস এর বেলা এখানে দেখা যাচ্ছে কি, এখানে এই যে এটা হলো সাবজেক্ট, আই সাবজেক্ট, ইট হলো ভার্ব, আর রাইস হলো এখানে তার অবজেক্ট। তাহলে এখানে এই যে ইটের, এই যে ইট হলো মেইন ভার্ব, এই মেইন ভার্ব এটা একটা প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বের তোমার অবজেক্ট হলো এই যে এটা রাইস। তাহলে এখানে আমরা তাহলে আমরা বুঝে গেলাম যে এই যে ভার্বটা, যে ভার্বের অবজেক্ট রয়েছে সেটাকে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব। তো প্রায় ক্ষেত্রে দেখা যায় যে ভয়েস সাধারণত ট্রানজিটিভ ভার্বের হয়ে থাকে। যেসব সেন্টেন্সে ভার্বের অবজেক্ট রয়েছে সেসব সেন্টেন্সেই সাধারণত আমরা ভয়েস করতে পারি। তো এখানে অবজেক্ট বলতে আমরা কি বুঝছি? অবজেক্ট বলতে আমরা বুঝি দুই ধরনের অবজেক্ট রয়েছে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট।
প্রাণীবাচক এবং বস্তুবাচক। তো প্রাণীবাচক এবং বস্তুবাচকের ভিতরে আমরা এই যে রাইস এখানে সরাসরি বস্তুবাচক একটা অবজেক্ট। আবার যেমন আমি যদি লিখি এখানে আই নো হিম, আমি যদি লিখি এখানে আই নো হিম, এখানেও কিন্তু একই অবস্থা। এখানে আই নো হিম, এখানে এই যে এটা কিন্তু একটা অবজেক্ট, ঠিক আছে? এটা এখানে হিম একটা অবজেক্ট, এই হিম অবজেক্টটা কিন্তু কি, এটা হলো তোমার ব্যক্তিবাচক, আর এখানে রাইস এটা হলো বস্তুবাচক। বুঝতে পারছো? তাইলে এখানে অবজেক্ট আমরা দুই ধরনের দেখতে পাচ্ছি, দুই ধরনের অবজেক্ট দেখতে পাচ্ছি। তো অবজেক্ট গুলো সাধারণত কি হয়, ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। অবজেক্ট গুলো সাধারণত নাউন অথবা প্রনাউন দুই রকম হতে পারে। কেমন? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাইস একটা নাউন, আবার এখানে দেখতে পাচ্ছি হিম একটা প্রনাউন। তাহলে এই যে এখানে নো এবং ইট এই দুটো হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, এগুলো হচ্ছে তোমার সকর্মক ক্রিয়া, ট্রানজিটিভ ভার্ব। এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো ট্রানজিটিভ, ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব। এই যে এখানে যে ভার্বগুলো আছে ট্রানজিটিভ ভার্ব। তো আমরা ভয়েস করার সময় প্রায় দেখা যাবে যে যেসব ভার্ব ট্রানজিটিভ তাদেরই সাধারণত আমরা ভয়েস করতে পারছি, আর ইনট্রানজিটিভ গুলো সাধারণত ভয়েস করাটা যায় না। যেমন ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ আমরা কি দিতে পারি? যেমন আমি যদি লিখি যে দ্য হাউস ইজ নাইস, আমি যদি লিখি যে দ্য হাউস ইজ নাইস, এই যে এখানে দেখো এটা হলো সাবজেক্ট, দ্য হাউস হলো এখানে সাবজেক্ট, এটা হলো ইজ হলো এখানে মেইন ভার্ব, আর নাইস হলো এখানে কি, নাইস হলো এখানে একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু নাউন প্রোনাউন না। নাইস এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নাইস হলো এখানে অ্যাডজেক্টিভ। তাইলে এখানে আই ইট রাইস, আমরা এখানে এই যে ইটের একটা অবজেক্ট রয়েছে রাইস, নো, নো আছে, নো এটা ভার্ব, এটার একটা অবজেক্ট রয়েছে হিম, ঠিক আছে? আবার এখানে দ্য হাউস ইজ নাইস, এই যে দ্য হাউস এখানে সাবজেক্ট, তার এখানে ভার্ব হচ্ছে ইজ। আবার এখানে নাইস, নাইসকে আমরা অবজেক্ট বলতে পারি না, কারণ অবজেক্টের সঙ্গে আমরা বলেছি যে অবজেক্টগুলো সাধারণত নাউন প্রোনাউন হয়ে থাকে। এগুলো সাধারণত ডাইরেক্ট অবজেক্ট হয় অথবা ইনডাইরেক্ট অবজেক্ট হয়। আর নাইস কিন্তু এখানে কোনো নাউনও না, প্রনাউনও না। এটা যদি আমরা পার্টস অফ স্পিচ বিবেচনা করি তাহলে নাইস এখানে একটা অ্যাডজেক্টিভ। তো যেই ভার্বের কোনো অবজেক্ট নাই সেটাকে আমরা বলছি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। দ্যাটস ওয়াই এই যে আমরা এখানে ইজ ভার্বটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব বা এটা একটা অকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ। ওকে, এই যে আমরা এটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলবো। ইজ এখানে, এই যে আমাদের এখানে ইজ এখানে কি, ইজ হলো এখানে একটা ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? আর এখানে এই যে নো, নো হলো এখানে তোমার একটা কি, নো হলো এখানে একটা ট্রানজিটিভ ভার্ব। ইট হলো এখানে একটা, এই যে ইট হলো এখানে একটা ট্রানজিটিভ ভার্ব, এটা বড় করে দিলাম। তাহলে কারণ হচ্ছে কি, এদের কি অবজেক্ট রয়েছে, এদের কি রয়েছে, ইটের কিন্তু এখানে অবজেক্ট রয়েছে, এই যে আন্ডারলাইন করে দিলাম এখানে ইটের অবজেক্ট রয়েছে। তারপরে নো, নো ভার্বের এখানে অবজেক্ট রয়েছে, আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে? কিন্তু আম, কিন্তু এখানে ইজ ভার্বের কিন্তু কোনো অবজেক্ট নাই, আর যেটা আছে সেটাকে অবজেক্ট বলা যাবে না, সেটা হলো তোমার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো অ্যাডজেক্টিভ এখানে কিন্তু নাইস বলতে এই হাউজের কথাটাই কিন্তু বর্ণনা করছে। কেমন? তো আমরা দেখা যাচ্ছে যে যে ভার্বগুলো ইন্ট্রানজিটিভ বা যে সেন্টেন্সগুলোতে ইন্ট্রানজিটিভ ভার্ব রয়েছে সেগুলোর আমরা সাধারণত ভয়েস করতে পারি না। আর যে ভার্বগুলো ট্রানজিটিভ যাদের অবজেক্ট রয়েছে সেন্টেন্সে, সেগুলোকে আমরা খুব সহজে ভয়েস করতে পারি, ভয়েস চেঞ্জ করতে পারি। তাহলে আমরা এখানে 1 নম্বর রুলে আমরা চলে যাই। এখানে টেন্স ওয়াইজ প্রথমে দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় কি 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 করতে হবে। এখানে দেখো অবজেক্ট এর সাবজেক্ট, যেমন এখানে আই প্লে ফুটবল, দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এখানে সাবজেক্ট আই, প্লে হলো ভার্ব, ফুটবল হলো অবজেক্ট। হ্যাঁ, এটা কি ধরনের অবজেক্ট? এটা তোমার ডাইরেক্ট অবজেক্ট, বস্তুবাচক, মানে একটা অবজেক্ট। আচ্ছা, তাইলে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই যে প্লে এই ভার্বের অবজেক্ট রয়েছে, কাজে আমরা বলছি যে এই যে প্লে হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং তাহলে আমরা এটার আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে অবজেক্টটাকে সাবজেক্ট তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে সাবজেক্ট দেখতেছি আই এবং অবজেক্ট দেখতেছি ফুটবল।
তাহলে আমরা অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে নিব সামনের দিকে, যে ফুটবলের সামনে আনলাম। তারপর আমরা কি করব, এম ইজ আর, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় আমরা কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় আমাদের একটা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এম ইজ আর বসাবো। তো এম ইজ আর কোন, ফুটবলের সাথে এম ইজ আর এর কোনটা মিলে, ইজ মিলে, বা মানে মানে কি বলে সিঙ্গুলার হিসেবে এটা মিলে, তাহলে ফুটবল ইজ। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে মেইন ভার্ব, এই যে প্লে, এটা হলো মেইন ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তাহলে ফুটবল ইজ প্লেড। তারপরে আমরা এখানে একটা প্রেপোজিশন বসাতে হবে বাই। এখন প্রেপোজিশনের একটু ব্যাপার আছে, প্রেপোজিশনটা যে একমাত্র বাই হবে এমন না কিন্তু, বাই, এট, টু, এরকম যে অনেক কিছু হতে পারে, সেটা নির্ভর করে সাধারণত অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখতে হবে। তবে এগুলো আস্তে আস্তে শিখলেও হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে বাই ব্যবহৃত হয়, বা বেশিরভাগ ক্ষেত্রে একটা প্রিপোজিশন ব্যবহৃত হয়ে থাকে। তো এখন ওটা নিয়ে তো দুশ্চিন্তার কারণ নাই, তোমরা নর্মালি শিখো। তাহলে ফুটবল ইজ প্লেড বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হলো আই। তাহলে এই সাবজেক্ট, এটা হলো সাবজেক্টিভ ফর্ম, আই এর সাবজেক্টিভ ফর্ম, তো এটা অবজেক্টিভ ফর্ম কি, মি। তাহলে এখানে আমরা অবজেক্টিভ ফর্মটা এখানে বসিয়ে দেব, ঠিক আছে। the same ক্যাটাগরি হলো এখানে দে ইট রাইস, তাহলে রাইস ইজ ইটেন বাই দেম। তাহলে আমরা এইটা একটা ভালো করে বুঝতে পারলে কিন্তু বাকিগুলো হয়ে যাবে। এখানে মানে মূলত এই যে অবজেক্ট সাবজেক্ট, এই যে আমি কিছু বোল্ড করছি, এই অবজেক্ট সাবজেক্ট বোল্ড করি না, আচ্ছা আমি আন্ডারলাইন করি। এই যে আন্ডারলাইন করা অংশগুলো যেগুলো থাকবে, এগুলো প্রায় একই, বিভিন্ন জায়গায় মানে যে কোনো ভয়েস তুমি করতে যাও, এই যে আমি যে আন্ডারলাইন করা অংশগুলো দেখাচ্ছি, এগুলো একদম কমন পাবে, শুধু পরিবর্তন দেখা যাবে এগুলাতে, পরিবর্তনযোগ্য যেগুলো বোল্ড করে দিচ্ছি আমি, যেগুলো আমি বোল্ড করছি বিভিন্ন টেন্স, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় দেখা যাচ্ছে কি, এই যে প্রেজেন্ট যে কোনো ভয়েস তুমি করতে যাও, সেখানে এই যে আন্ডারলাইন করা অংশ, যেগুলো আন্ডারলাইন যে অংশগুলো আমি করে দিয়েছি, এগুলো কমন, এগুলো থাকবেই তোমার, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল করা ছাড়া ভয়েস করা সম্ভব না। অবজেক্টের সাবজেক্ট, মানে অবজেক্টকে সাবজেক্ট বানানো ছাড়া অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা সম্ভব না। এবং সাবজেক্টকে অবজেক্ট বানানো ছাড়া তুমি কি করতে পারবে না, তুমি ভয়েস অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে পারবে না। আবার যদি উল্টাটাও চিন্তা করো, তাহলে তখন কি করতে হবে, তখন আবার ওই উল্টা ভাবে করতে হবে। তখন ফুটবল যেহেতু এখানে সাবজেক্ট, এটাকে আবার অবজেক্ট বানাইতে হবে, মি যেহেতু অবজেক্ট, এটাকে আবার সাবজেক্ট বানাইতে হবে, যদি উল্টা ভাবে চিন্তা করি আর কি। এখন আমরা উল্টো ভাবে চিন্তা করছি না, নর্মালি আমরা দেখছি যে আমাদের যে নিয়মগুলো আছে এগুলো আমরা দেখব। তো আমাদের এখানে তোমাদের সিলেবাসে এখানে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ এই দুইটা আছে, যে সিটি সিলেবাস তোমাদের আছে যেটা। তো এখানে আমরা প্রথমটা দেখে নিলাম, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমাদের এই যে আন্ডারলাইন করা অংশগুলো, এগুলো ভেরি কমন, যে কোনো ভয়েস করার ক্ষেত্রে আন্ডারলাইন অংশটা থাকবেই। শুধুমাত্র বোল্ড করা যে অংশটা আছে, যে অংশগুলো, এগুলো খালি চেঞ্জ হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় এই অক্সিলারি ভার্ব এগুলো আছে, ঠিক আছে, হয়তো প্রেপোজিশন হিসেবে এটা আছে, অন্য জায়গায় হয়তো প্রেপোজিশন হিসেবে অন্য কিছু বসতে পারে, এটা সেন্টেন্সের উপর নির্ভর করে। আচ্ছা, এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা আছে কি, ওই যে কমন জিনিসটা কিন্তু একই, অবজেক্ট আর সাবজেক্ট হবে। তাহলে নতুন কি আছে এখানে, নতুন হলো এম বিং, ইজ বিং, তারপর হলো আর বিং, এই জিনিসগুলো কিন্তু তোমার নতুন। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কিন্তু বিং দেখতে পাই নাই, কিন্তু এখানে অ্যামিজার শুধু শুধু অ্যামিজার ছিল অক্সিলারি ভার্ব হিসেবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আমাদের এম এর সাথে বিং আসছে, ইজের সাথে বিং, আর এর সাথে বিং যুক্ত হয়েছে, আর বাকি যা আছে সব কিন্তু একই রয়ে গেছে। শুধুমাত্র এখানে নতুন করে একটু চেঞ্জ, এখানে জাস্ট একটু নতুন করে একটু চেঞ্জ আসছে, এছাড়া কিন্তু বাকি সব এক। তাহলে আমাদের জন্য এটা সহজ হয়ে গেল। তাহলে আই এম প্লেইং ফুটবল, তাহলে অলরেডি আমরা ফুটবলটা অবজেক্ট জানি, আমরা এটাকে সাবজেক্ট বানিয়ে ফেলবো, ফুটবল ইজ বিং প্লেড বাই মি। তাহলে যে এখানে আমাদের এই যে ফুটবলটা বড় ইয়ে ক্যাপিটাল করে দিই, আচ্ছা ফুটবল ইজ, তাহলে আমরা এখানে এম ইজ আর, এম বিং, ইজ বিং, আর বিং, তাহলে এখানে ফুটবল আমরা ইজ বিং দিয়ে দেব। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই হবে প্রেপোজিশন একটা, আর এখানে সাবজেক্টিভের অবজেক্টিভ ফর্মটা বসে গেল, ঠিক আছে। ওকে, সিমিলারলি হি ইজ ইটিং রাইস, এটাও একই অবস্থা, রাইস ইজ বিং ইটেন বাই হিম। আচ্ছা, এবার আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলা আছে কি,
ওই অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, বাই হবে, বা যে কোনো প্রেপোজিশন অন্য হতে পারে, অন্য সেন্টেন্স হলে সাবজেক্টের অবজেক্ট হবে। হ্যাঁ, যে এই যে এগুলো কিন্তু কমন চেঞ্জ। হ্যাঁ, আর এখানে শুধু নতুন কি আসছে, নতুন আসছে যে হ্যাভ বিন, হ্যাজ বিন। আর এমনিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি যে এটার স্ট্রাকচার কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটা আমরা জানি কি টেন্সের স্ট্রাকচার। তাহলে এখানে আমাদের নতুন কি আসছে যে ভার্বের পাস্ট পার্টিসিপল তো আছেই, এটা তো কমন জিনিস থাকবে। এর আগে হলো হ্যাজ বিন অথবা হ্যাভ বিন যুক্ত হবে নতুন করে। ঠিক আছে, যেমন এখানে দেখো হি হ্যাজ ইটেন রাইস, তাহলে এই যে অ্যাক্টিভ ভয়েস এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে ওই যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানিয়ে ফেলবো, তো রাইস, তারপর আমাদের হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। তো রাইস যেহেতু আমরা এখানে সিঙ্গুলার হিসেবে ধরেছি, কাজে আমরা এখানে হ্যাজ বিন দিয়ে দেবো। তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আচ্ছা প্রেজেন্ট পারফেক্টের বেলায় ভার্বের পাস্ট পার্টিসিপল অলরেডি করা থাকে, সেটা এখানে বসিয়ে দিলে হবে। তারপরে এখানে আমাদের বাই হবে, তারপরে আমাদের এখানে অবজেক্টের সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা আমরা এখানে বসাই দেবো, হিম বসাই দেবো। ওকে, তারপরে আমাদের আই হ্যাভ প্লেড ফুটবল, আই হ্যাভ প্লেড ফুটবল। তাহলে এই যে এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরে আমরা কি করব, প্রথমে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানিয়ে দেবো। তাহলে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি, তাহলে এই যে আমরা হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ হয় না, হয় না, ঠিক আছে, আবার অনেকে বলে হয়। আর যদি হয়ে থাকে, হ্যাঁ যদি হয়ে থাকে তাহলে কেমন হয় সাধারণত, যদি হয়ে থাকে তাহলে এমন হতে পারে, যেমন একটা আমি উদাহরণ দিচ্ছি যে আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন I have been playing football for 20 minutes. ধরো এরকম একটা সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন প্লেইং PLAY, I have been playing football, I have been playing football for 20 minutes, I have been playing football for 20 minutes, মানে 20 মিনিট ধরে আমি ফুটবল খেলছি। সাধারণত হয় না, এখানে বলছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাধারণত প্যাসিভ ভয়েস হয় না। আর যদি হয়ে থাকে তাহলে আমরা কিভাবে করতে পারি দেখাই দিচ্ছি জাস্ট, কিন্তু এই ধরনের এক্সাম্পল গুলো সাধারণত আসে না পরীক্ষায়। আর যেহেতু গ্রামারিয়ানরা প্রায় সময় বলে থাকেন যে এটার হয় না, কোনো কোনো বইয়ে দেওয়া আছে, কোনো কোনো বইয়ে আমরা দেখতে পেয়েছি কন্টিনিউয়াস এন্ড ইউ, কোনো কোনো বইয়ে আমি দেখেছি যে মানে দেখা যাচ্ছে যে কোনো কোনো বইয়ে দেওয়া থাকে, কোনো কোনো বইয়ে আবার কোনো কোনো গ্রামারিয়ান বলেন যে না এটা দেওয়া যাবে না। তবে যদি দেওয়া থাকুক বা না থাকুক আমরা দেখে নিলাম। তাহলে এখানে আমরা অবজেক্টটা আগে নিয়ে নেব। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বলবো যে ফুটবল, ফুটবল, ফুটবল ইজ সরি, ফুটবল হ্যাজ বিন বিং played by me। সাধারণত হয় না, তবে যদি হয়ে থাকে এরকম হতে পারে, বাই মি ফর 20 মিনিটস, ফর 20 মিনিটস। ওকে, তাহলে এই যে এখানে দেখো, এখানে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 20 মিনিটস, তাহলে ফুটবল হ্যাজ বিন, তাহলে এখানে আমরা এখানে দুটো জিনিস মিশে গেছে, এখানে দুটো জিনিস এখানে মিক্স আপ হয়ে গেছে। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, আবার এখানে কন্টিনিউয়াস কথাটা আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু আছে এই জন্য আমরা এখানে হ্যাজ বিন ব্যবহার করা হয়েছে, আর যেহেতু কন্টিনিউয়াস কথাটা আছে এই কারণে এখানে বিইং কথাটা এসেছে। আর এখানে নরমালি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে এখানে প্লেড ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 20 মিনিটস, তাহলে ফুটবল হ্যাজ বিন বিং প্লেড বাই মি ফর 20 মিনিটস। এটা কিন্তু হয় না, তারপর আমি একটা দেখালাম, বা এভাবে অনেক বইয়ে দেওয়া আছে, আমি পেয়েছি এই জন্য মানে দেখিয়েছি। তবে অধিকাংশেরই মত গ্রামারিয়ানরা বলেন, বা অধিকাংশ বই লেখা আছে বাংলাদেশি বইগুলোতে যে হয় না, আবার কোনো কোনো বইয়ে আছে যে হয়। হ্যাঁ, এটা নিয়ে একটা কনফিউশন আছে বা এরকম বিষয়টাও আছে। আচ্ছা, তারপর আমি দেখিয়ে দিলাম যাতে তোমাদের একটা একটা এই সম্পর্কে একটা আইডিয়া থাকে, নলেজ থাকে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি
পাস্ট ইনডিফিনিট টেন্স এটা কিভাবে আমরা করতে পারি ভয়েস, যেমন এখানে ওই আগের মতই অবস্থা, অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপরে ওয়াজ ওয়্যার হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপরে বাই। যেমন এখানে আই এট রাইস, তাহলে এখানে রাইস ওয়াজ ইটেন বাই মি, এখানে ওয়াজ ওয়্যার হলো মূল বিষয়, ওয়াজ ওয়্যারের পরে এখানে কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হবে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস একই অবস্থা, সব ঠিক থাকবে, জাস্ট খালি এখানে ওয়াজ বিং ওয়ার বিং। যেমন আই ওয়াজ ইটিং রাইস, the rice was being eaten by me, they were catching fishes, fishes were being caught by them. ওকে, হয়ে গেল। তারপরে আমরা দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স যুক্তটা কিভাবে করব আমরা, এখানে সবই এক থাকবে আগের মতোই, শুধু এখানে হ্যাডবিন হবে, হ্যাডবিন হবে বা একটা বিন যুক্ত হবে আলাদা, হেড তো আছেই পাস্ট পারফেক্ট টেন্সে, শুধু একটা বিন যুক্ত হবে আলাদা। যেমন রাইস হ্যাড বিন ইটেন বাই মি, হ্যাঁ আচ্ছা সরি এটা প্যাসিভটাতে আই হ্যাড ইটেন রাইস, হ্যাঁ I had eaten rice, তাহলে rice had been eaten by me, তাহলে এটা হয়ে গেল। তারপরে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স চলে গেল, তাহলে we had dug the canal, the canal had been dug by us। আচ্ছা, তারপরে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় না, কাজে তাহলে এটা নিয়ে আমরা আলোচনা করব না। আচ্ছা, তারপরে এখানে জি নাম্বার ফিউচার ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ, ফিউচার ইনডিফিনিট এর কথাটা আমরা বলছি। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর যে বিষয়টা, এটা যদি এটা হয় না, তবে যদি হয় তাহলে কেমন হতে পারে, যেমন এখানে আমরা উদাহরণ দেখেছিলাম আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 20 মিনিটস, তাহলে যে এখানে আমরা যদি এরকম এটাকে আমি কপি করে আইনে এখানে বসিয়ে দেখার চেষ্টা করি, তাহলে কেমন হয় সাধারণত দেখি। তাহলে এখানে কি হবে, had I had been playing football for 20 minutes, তাহলে এটা কি হতে পারে, এটা প্যাসিভ যদি করি, প্যাসিভ করলে কি হতে পারে, এটা যেমন ফুটবল had been being played by me for 20 minutes, তাহলে এখানে জাস্ট একটু চেঞ্জ হবে হালকা, এই যে এটার মধ্যে একটু চেঞ্জ হয়ে যাবে, এটা এখানে কপি করে নিয়ে আমরা একটু চেঞ্জ করে দিলে এটা কিন্তু মানে যদি হয় তাহলে কেমন হতে পারে, এটা হবে যে এমন না, এমন ইয়ে করতেছি না। ফুটবল, তাহলে এখানে হ্যাড ডি জাতীয়, ফুটবল হ্যাড বিন বিং প্লেড বাই মি ফর 20, মানে এরকম হতে পারে, হ্যাঁ, কিন্তু সাধারণত হয় না। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি ফিউচার ইনডিফিনিট টেন্সের বেলায় আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, আই উইল ইট রাইস, তাহলে এখানে আমরা কি করব, এখানে নরমালি সবগুলো এখানে বোল্ড করা হচ্ছে, বোল্ডগুলো বাদ দিয়ে দিই। এখানে আমাদের প্রথমে যেটা করা আছে সেটা হলো যে শ্যাল বি উইল বি, শ্যাল বি উইল বি এর যে কথাটা এখানে দেওয়া আছে, সেটার ক্ষেত্রে আমরা কি করব, নতুন যুক্ত হবে শ্যাল বি উইল বি, শ্যাল বি যুক্ত হবে নতুন করে, বিটা আমরা এমনিতে জানি কি যে আই উইল ইট রাইস, তাহলে এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা কি জানি যে মোডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাই না, মোডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এটা নরমালি অ্যাক্টিভ ভয়েসে এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে এটা হয়ে থাকে সাধারণত। তবে একটা জিনিস হলো কি যে আমরা যদি এটাকে অ্যাক্টিভটাকে প্যাসিভ করতে যাই, সেই সময় আমরা কি করব, শুধুমাত্র সবই ঠিক থাকবে, একরকম থাকবে, তবে শুধুমাত্র শ্যাল বি উইল বি এর বেলায় শুধু বিটা নতুন করে যুক্ত হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল তো আছেই, তাহলে আই উইল ইট রাইস, তাহলে রাইস উইল বি ইটেন বাই মি, খুবই সহজ, রাইস উইল বি ইটেন বাই মি, দে উইল প্লে ফুটবল, ফুটবল উইল বি প্লেড বাই দ্যাম। ওকে, এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর ভয়েস কিভাবে করবো আমরা, সেখানে নতুন যুক্ত হবে, শুধু ভার্বটা খেয়াল করলে হবে, শ্যাল বি বিইং যুক্ত হবে নতুন ভাবে, শুধু শ্যাল বি বিইংটা আমরা এখানে দেখবো, যেমন আই উইল বি ইটিং রাইস, তাহলে রাইস উইল বি বিইং ইটেন বাই মি, জাস্ট নরমালি করতে হবে। তারপরে দে উইল বি প্লেইং ফুটবল, তাহলে ফুটবল উইল বি বিইং প্লেড বাই দ্যাম। ওকে, তারপরে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের বেলায় আমরা দেখতে পাচ্ছি নতুন যুক্ত হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, এটা খেয়াল করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আই উইল হ্যাভ ইটেন রাইস, এটা হলো প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্স, মানে কি যে ফিউচার পারফেক্টে ভবিষ্যতে কোনো একটা কাজ হয়ে থাকবে, করে থাকবো, এরকম বোঝানো, যেমন আই উইল হ্যাভ ইটেন, আমি ভাত খেয়ে থাকবো, ভবিষ্যতে একটা কাজ হয়ে থাকবে, হ্যাঁ, এরকম বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স
তাহলে এটার বেলা আমরা কি করব, তাহলে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি, এই যে এটা হয়ে যাবে, ঠিক আছে। রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি, দ্য ফিশ উইল হ্যাভ বিন caught by them, ওকে। তাহলে এটা আমাদের হয়ে গেল এখানে। আচ্ছা, তারপরে আরো কিছু রুলস এখানে দেওয়া আছে, যে মোডাল ভার্ব থাকলে, মোডাল ভার্ব যদি থাকে, মোডাল ভার্ব বা প্রাইমারি অক্সিলারি গুলো থাকলে, যেমন এখানে মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ওট টু, গোয়িং টু, শ্যাল, শুড, উইল, উড থাকলে আমরা কি করব? হ্যাঁ, অবজেক্টের সাবজেক্ট এটা তো নরমালি, আর এই যে মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ওট টু, গোয়িং টু এর পরে বি ভার্ব, বি হবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এবং এটা প্রেপোজিশন হবে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট আগে থেকে জানি আমরা, যেমন আই মে হেল্প ইউ, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তবে যেহেতু এখানে স্পেশালি একটা ভার্ব আছে, স্পেশালি যেহেতু এই সেন্টেন্সে যেহেতু একটা মোডাল ভার্ব আছে, এটাকে আলাদাভাবে দেখানো হয়েছে। এমনিতে আমরা আগে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে দেখেছি, তবে এখানে যেহেতু এটা মোডাল ভার্ব যুক্ত আছে এখানে, এবং যদি টেন্স হিসেবে আমরা বলি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে যে আই মে হেল্প ইউ, তাহলে এখানে ইউটা এখানে অবজেক্ট, এটা প্রাণীবাচক, তাহলে আমরা ইউটাকে আগে নিয়ে নিলাম, ইউ, তারপরে আমরা এখানে মে, মাইট যেটা আছে এটা বসালাম, তারপরে এদের পরে নিয়ম হলো যে বি বসাতে হবে, তাহলে ইউ মে বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড, তারপরে আমরা এখানে প্রেপোজিশন বসাবো বাই, তারপরে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, ওকে। এরপর আমরা দেখতে পাচ্ছি ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে আমরা কি করব, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে আমরা মোডাল ভার্ব আছে, তাহলে আমরা অবশ্যই মোডাল ভার্বের পরে বি হবে, তাহলে দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ, we ought to obey our teachers, we ought to obey our teachers, তাহলে our teachers ought to be obeyed by us, okay. We are going to open a shop, এখানে going to দেখে মনে হবে যে না এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে করে ফেলবো। তুমি যদি এরকম লেখো যে a sheep আর a shop is being gone to be being gone to open বাই আস, এরকম করলে কিন্তু এটা নিয়মটা হবে না, ঠিক আছে। এখানে উই আর গোয়িং টু ওপেন আ শপ, এখানে দেখে মনে হবে এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে নিয়ম আমরা দেখেছিলাম যে এম বিং, ইজ বিং, আর বিং দিয়েও তো এটা হয়ে যাবে না। এই যে এরকম গোয়িং টু থাকলে আমরা কি করব, আমরা সেটাকে এই যে এই নিয়ম অনুযায়ী করব, সব ঠিক থাকবে, শুধুমাত্র এখানে গোয়িং টু মাস্ট, ক্যান, কুড, মাইট এর পরে বি ভার্ব বসাতে হবে, যেমন আ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই আস, এই যে আর শপ এখানে অবজেক্ট, এটাকে সাবজেক্ট বানিয়ে ফেললাম, সাবজেক্ট আর শপ, তারপরে আমরা এখানে অ্যামিজারের যেটা মিলে, যেমন এখানে ইজ বসালাম, ইজ গোয়িং, হ্যাঁ ইজ গোয়িং বসিয়ে দিলাম, তারপরে এখানে এটা টু বি এটা একটা ইনফিনিটিভ, হ্যাঁ এটা হলো ইনফিনিটিভ প্যাসিভ, ঠিক আছে। এখানে কিন্তু বিইং যুক্ত হয় নাই, বিইং যুক্ত হইলে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হয়ে যেত, কিন্তু এটা যেহেতু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আমরা করছি না, সেটাকে আমরা কি করছি, আমরা এটাকে ইনফিনিটিভ প্যাসিভ করছি। ইনফিনিটিভ প্যাসিভ মানে এই যে এখানে টু এর পরে এখানে বি যুক্ত হলো, বি এর পরে মূল এই যে ওপেন আছে এটার পাস্ট পার্টিসিপল হয়ে গেল। মূলত আমরা এই অংশটাকে এখানে আমরা টু ওপেন এটাকে আমরা প্যাসিভ করেছি, আমরা কিন্তু এখানে উই আর গোয়িং এটাকে করে নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা গেল ইম্পারেটিভ, মনে হয় তোমাদের সিলেবাসে নাই, ইন্টারোগেটিভটা আছে। আচ্ছা, ইন্টারোগেটিভটা আমরা দেখি, এখানে ইন্টারোগেটিভটা এখানে বলা আছে যে প্রথমে আমরা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ রূপান্তর করতে হলে কি করতে হবে, সরাসরি আমরা এক্সাম্পলে চলে যাই। হ্যাভ ইউ ইটেন রাইস, যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ইউ ইটেন রাইস, এখানে কি করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করে নিতে হবে, রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস এর শেষে প্যাসিভ ভয়েস রূপান্তর করতে হচ্ছে, অর্থাৎ সোজা কথা এই যে এটা হলো অ্যাক্টিভ, হ্যাঁ এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যারা সরাসরি করতে পারবে না তাদের জন্য সহজে করার নিয়ম হলো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তুমি এটাকে একটা নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে নাও, যেমন হ্যাভ ইউ ইটেন রাইস, এটাকে নরমাল হাবুদক অ্যাসার্টিভ সেন্টেন্সে করলে কি হবে, ইউ হ্যাভ ইটেন রাইস, ওকে। এখন তো সোজা তোমার জন্য, এখন তুমি এটাকে তুমি মানে ভয়েস চেঞ্জ করো, এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে, রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। আবার এটাকে তুমি এবার এই যে যেটাকে তুমি মানে প্যাসিভ করলা, এই যে যেটা ইন্টারোগেটিভ ছিল সেটাকে তুমি
হাবুদকে আনলা, হাবুদকে আনার পরে এটাকে তুমি আবার পেসিভ করলা, পেসিভ করার পরে এখন তুমি এখন তোমাকে এইটাকে প্রশ্নবোধক করতে হবে। এটাকে প্রশ্নবোধক কিভাবে করবে? এটাকে প্রশ্নবোধক করতে হলে তুমি দেখতে হবে যে তোমার এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ অবশ্যই, ভয়েস মানে এখানে পেসিভ ভয়েস মানে এখানে অক্সিলারি ভার্ব অবশ্যই থাকবে। তো সেটাকে তোমার সাবজেক্টের আগে আনলেই এটা কিন্তু প্রশ্নবোধক হয়ে গেল। তাহলে তুমি এখানে হ্যাজ রাইস ইটেন বাই ইউ, এই যে প্রশ্নবোধক হয়ে গেল। তাহলে তোমার এখানে এই যে মূল প্রশ্নটা ছিল হ্যাভ ইউ ইটেন রাইস, এটাকে তুমি এখন এটার অ্যান্সার তোমার এটা আসবে, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। অর্থাৎ সরাসরি যারা করতে পারবে না, যারা সরাসরি প্রশ্নবোধক অ্যাক্টিভ ভয়েসকে সরাসরি যারা প্রশ্নবোধক ইয়াতে অ্যাক্টিভ ভয়েসকে মানে পেসিভে করতে পারে না, তারা এইভাবে করতে পারে। যাদের জন্য একটু জটিল মনে হয় তারা এভাবে নর্মালি অ্যাসার্টিভে এনে পেসিভ করে তারপরে আবার এটাকে প্রশ্নবোধক করে এটাকে উত্তরটা লিখতে পারে। তবে যারা অনেক দক্ষ, যারা অনেক ভালো বুঝে বা যারা অনেক এই জিনিসটা খেয়াল করতে পারছে তারা কিন্তু পারবে। যেমন আমরা এখানে যদি আমি যদি এই যে মানে অ্যাক্টিভটাকে আমি যদি এটাকে মানে এই যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটাকে আমি যদি অ্যাসার্টিভে না এনে আমি যদি সরাসরি ইন্টারগ্রেটিভের মাধ্যমে করতে চাই, তাহলে আমি কি করব? তাহলে আমাকে প্রথমে দেখতে হবে এখানে সাবজেক্টটা কোথায়। তাহলে আমার সাবজেক্ট হলো ইউ, আমার অবজেক্ট কি? অবজেক্ট হলো রাইস। অর্থাৎ এখানে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্টটা চেনাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে একটু জটিল টাইপের এক্সাম্পল পরীক্ষা আসে, সেক্ষেত্রে অনেকে সাবজেক্ট এবং অবজেক্টটা চিনতে পারে না। সাবজেক্ট এবং অবজেক্টটা চিনতে না পারার কারণে তাদের মাঝে কি হয়, তাদের মাঝে একটা কনফিউশন তৈরি হয় যে আসলে মানে এটাকে আমি পারবো কিনা। তো সেটাকে দূর করার জন্য যেটা বলা যাবে সেটা হলো যে তুমি এখানে দেখো, এটা হলো তোমার সাবজেক্ট, এটা হলো তোমার অবজেক্ট, ঠিক আছে? তাহলে হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? তাহলে এখানে আমরা কি করব? আমরা এখানে অবশ্যই মনে মনে ধরে নিব যে ইউ হ্যাভ ইটেন রাইস। তাহলে এখানে আমরা এটাকে প্রশ্নবোধক করে নিব। তাহলে যেহেতু আমার এখানে রাইস অবজেক্ট, ইউ এখানে সাবজেক্ট, তাহলে আমি অবজেক্টটাকে তো সাবজেক্ট বানাবো, তাই তো? তাহলে আমি যদি অবজেক্টটাকে সাবজেক্ট বানাই তাহলে রাইস এখানে সিঙ্গুলার, তাহলে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায় সিঙ্গুলার সাবজেক্ট হলে হ্যাজ হবে। তাহলে হ্যাজ কি আমি রাইসের আগে বসাবো না পরে বসাবো? তো যেহেতু আমার এটা প্রশ্নবোধক করতে হবে, তাহলে অবশ্যই রাইসের আগে বসাতে হবে। তাহলে হ্যাজ রাইস, হ্যাঁ হ্যাজ রাইস বিন, যেহেতু আমার এখানে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা, তাহলে বিন অবশ্যই হবে। তাহলে হ্যাজ রাইস বিন, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন বাই ইউ, ইউটা যেহেতু সাবজেক্ট আছে এটা অবজেক্ট হয়ে যাবে, আর ইউ এর অবজেক্টিভ ফর্ম তার সাবজেক্টিভ ফর্মের মতোই। বোঝা গেছে? তাহলে আমরা এটা ইজিলি আমরা এখানে বুঝতে পারি যে এটা আমরা কি করব। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় যে এক্সাম্পলটা দেখছি এখানে, ইজ হি রিডিং আ বুক, ইজ হি রিডিং আ বুক। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হি হলো এখানে সাবজেক্ট এবং বুক হলো এখানে অবজেক্ট। তাহলে এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা কি করব? আমরা যদি মানে ডাইরেক্ট করতে যাই যে আমি এটাকে অ্যাসার্টিভে নিব না, আমি সরাসরি ইন্টারগ্রেটিভ আছে ইন্টারগ্রেটিভের মাধ্যমে করব, তাহলে আমরা কি করব? তাহলে আমি একটা অবজেক্টটাকে বিবেচনা করব। তাহলে অবজেক্টটা হলো কি? আ বুক। তাহলে আ বুকের সাথে এখানে এম বিং, ইজ বিং, আর বিং কোনটা মিলবে? হ্যাঁ, তাহলে আ বুক ইজ বিং এটা মিলবে না। তাহলে ইজটাকে আমি আগে নিয়ে নেব যেহেতু প্রশ্নবোধক করতে হবে। ইজ আ বুক বিং রিড বাই হিম, তাহলে আমার কিন্তু হয়ে গেল ইজ আ বুক বিং রিড বাই হিম। তুমি ডাইরেক্ট করতে চাইলে এভাবে তুমি করতে পারো, আর যদি ডাইরেক্ট যদি তুমি করতে সমস্যা হয় তাহলে তুমি এই যে এটাকে প্রশ্নবোধক বাক্যটাকে তুমি মানে অ্যাসার্টিভে নিয়ে আসবে, যে যেমন এখানে এনেছে ইজ হি রিডিং এ বুক, এটাকে এখানে নিয়ে এসেছে হি ইজ রিডিং এ বুক, ঠিক আছে? এরপরে এটাকে আবার প্রশ্নবোধক মানে এটাকে মানে পেসিভ করেছে, পেসিভ করার পরে এটাকে প্রশ্নবোধক করেছে, বাস হয়ে গেল, ঠিক আছে? এরপরে তোমার আরেকটা এক্সাম্পল দিয়েছে এখানে, এটাকে আমরা অ্যানালাইসিস করলে দাঁড়ায় কি, যে ডিড ইউ প্লে ফুটবল, ডিড ইউ প্লে ফুটবল, ঠিক আছে? তাহলে এখানে সাবজেক্ট হলো ইউ এবং অবজেক্ট হলো ফুটবল, ওকে? হ্যাঁ, সাবজেক্ট হলো ইউ, অবজেক্ট হলো ফুটবল। তাহলে আমরা সবসময় অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় অবজেক্ট অনুযায়ী আমাদের অবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্বটা নির্ধারণ করব। তাহলে এখানে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তো পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি যে ওয়াজ ওয়্যার হলো অক্সিলারি ভার্ব। তাহলে এখানে ফুটবল যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে ওয়াজ হবে অবশ্যই তার সাথে, এবং ওয়াজটা
ওয়াজ ব্যবহৃত হবে তার আগে, যেহেতু ফুটবলের আগে ব্যবহৃত হবে ওয়াজ, because of the fact that the sentence is in interrogative form, তাহলে was football played by you, এই যে আমাদের ডাইরেক্ট হয়ে গেল was football played by you, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আমাদের আরো এখানে কিছু কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন এখানে হু থাকলে কি হবে, যেমন হু ইজ প্লেইং ফুটবল, এই যে এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হু ইজ প্লেইং ফুটবল, তাহলে হু এর পরিবর্তে আমরা এখানে বাই হুম বসাতে পারি। তাহলে আমরা হু এর পরিবর্তে এখানে এটা সাবজেক্ট, হু মানে সাবজেক্ট এখানে, আর এখানে ফুটবল মানে হলো যে এখানে অবজেক্ট। তাহলে আমরা এখানে হু এর পরিবর্তে ডাইরেক্ট সরাসরি এখানে বাই হুম বসাই দিলাম। বাই হুম বসানোর পর আমরা কি করব, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। তাহলে এখানে টেন্স, এটা হলো হু ইজ প্লেইং ফুটবল, এটা হলো তোমার কি, এটা হলো তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে তাহলে হু এর পরিবর্তে আমরা ডাইরেক্ট বাই হুম বসাই দিলাম। তারপর আমরা দেখলাম যে আমাদের অবজেক্টটা কি, অবজেক্টটা হলো ফুটবল। তো আমাদের নিয়ম কি, আমরা প্রশ্নবোধক বাক্যের বেলায় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা সাধারণত অবজেক্টটাকে বেশি ফোকাস করি প্রথমে। আর এখানে একটা আলাদা নিয়ম হিসেবে দেখানো হয়েছে যে হু থাকলে বাই হুম সরাসরি প্রথমেই বসাই দিতে হবে। আর এখানে ফুটবল যেহেতু আমাদের অবজেক্ট, এটা নিয়ে আমাদের মূল কাজ এখন শুরু হবে। তাহলে ফুটবল যেহেতু এখানে আছে অবজেক্ট, তো সেটাকে আমরা সাবজেক্ট বানাইতে হবে। তাহলে সাবজেক্ট বানাইতে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এম বিং, ইজ বিং, আর বিং হবে। তাহলে ফুটবল যেহেতু সিঙ্গুলার, তাহলে তার সাথে ইজ বিং হবে। তাহলে ইজটা অবশ্যই ফুটবলের আগে আসবে, যেহেতু প্রশ্নবোধক করতে হবে। বাই হুম যতই থাক আগে, এটা কোনো ব্যাপার না, এটা পরিবর্তন হিসেবে বসে গেছে। তাহলে আমরা ইজ আগে নিয়ে আসলাম, বাই মানে ইজ ফুটবল বিং বসাইলাম, তারপরে প্লেড। বাই হুম ইজ ফুটবল বিং প্লেড। এখানে প্রশ্ন করতে পারো যে বাই কোথায়, না ওই বাই আগেই বসে গেছে, কিন্তু বাই কিন্তু আগে বসে গেছে, এবং হু এর অবজেক্টিভ ফর্ম কিন্তু তোমার হুম। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা এরকম ভাবে এটাকে এরকম ভাবে বলা যেত, এটাকে সুন্দর করে ব্যবহার, ভাষা সুন্দর করে দেখানোর জন্য আমরা এইভাবে এটা মানে গ্রামারিয়ানরা মানে ব্যবহারটা দেখিয়েছেন। কিন্তু আসলে যদি আমরা বিবেচনা করি, তাহলে এরকম যদি লেখা যায় যে ইজ, এরকম লেখা গেলে কেমন দেখা যায়, যে ইজ ফুটবল বিং প্লেড বাই হুম, ইজ ফুটবল বিং প্লেড বাই হুম। এটাকে পরে দিলে জিনিসটা যতটা না সুন্দর লাগে, এর থেকে এইভাবে দিলে কিন্তু আরো সুন্দর লাগে। সেক্ষেত্রে পেসিভ হলো আমার জিনিসটা সুন্দর, মানে মানে জিনিসটা ওটার থেকে সুন্দর মনে হলো। তারপরে হু উইল হেল্প মি, হু উইল হেল্প মি, ঠিক আছে, হু উইল হেল্প মি। এখানে বারবার কে ইয়া করতেছে বলো তো, কি কোন প্রশ্ন আছে? হ্যাঁ সাদিক, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ইয়েস স্যার। হ্যাঁ বলো বলো, তাড়াতাড়ি বলো। স্যার এখানে যে আপনি বাই হুমের একটা দেখাইলেন, হ্যাঁ 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 স্যার এখানে ওইভাবে হয় না স্যার, ইজ ফুটবল বি প্লেইং, হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা ইজ বলেছি, ফুটবল। যে এভাবেও করা যায়, যে ইজ ফুটবল